এই পৃথিবীটা যে আল্লাহ বানাইছেন, আমাদের মাথার উপরে কি আসমান? বলুন, মাথার উপরে কি? আপনারা তো ভাবতেছেন, আমরা তো ভাবতেছি মনে হয় একটা আসমান। না, একটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া। লোহা কি পাতলা না ভারী? বলেন না, ভারী তো। লোহা ভারী। একটা মার্বেল উপরে দিলে কি উপরে থাকে না নিচে পড়ে? নিচে পড়ে। হ্যাঁ, তো এত ভারী আসমানটা লোহা দিয়ে বানাইছে। এরপরের আসমানটা তামা দিয়ে বানাইছে। এরপরে আরেকটা আসমান স্বর্ণ দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না বাজান? এত ভারী ভারী আসমান ইয়াকুত পাথর দিয়ে বানাইছে। আরো কয়েকটা পাথর আছে আমার খেয়াল নাই। এমন ভারী ভারী উপাদান দিয়ে হুজুর বানাইছে আসমানটাকে। এত বিশাল বড় আসমান, এক আসমান থেকে আর এক আসমানে যাইতে আমার শরীরটা কাটা কাটা দিয়া উঠছে ভাই, শুধুমাত্র আল্লাহর কুদরত চিন্তা করতে যায়। আমার মানে খুব ভিতরটা কাঁপা উঠছে। এত বড় আসমান আল্লাহ বানাইছে শুধু বান্দার জন্য। ওই আসমানটার মধ্যে একটা চাঁদ লাগাইছে দিনের বেলা বান্দা চলার জন্য। ওই আসমানে একটা সূর্য লাগাইছে বান্দা স্নিগ্ধ আলোতে ঘুরে বেড়ানো বিশ্রামের জন্য। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এই আসমানটাকে আল্লাহ 7টা স্তরে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এই সংকেতটা আল্লাহ দিয়ে দিয়েছেন সূরার ভিতরে, ইজাস সামাউন ফাতারাত, যখন আকাশটা ফেটে যাবে। এটা কি পাতলা আকাশ না ভারী আকাশ? তো ফেটে গেলে আসমানটা কি উপরে থাকবে না নিচে পড়বে? তো আপনি যাবেন কোথায়? আমি যাব কোথায়? যারা থাকবে তারা যাবে কোথায়? আল্লাহ বলছেন ইজাস সামাউন ফাতারাত, যখন আসমানটা ফেটে যাবে। আকাশের ভিতরে মনে করেন গ্লাসের ভিতরে পানি আছে, গ্লাসটা ফেটে টুকরা হয়ে গেছে, পানি তো গ্লাসেই থাকবে, ঠিক কিনা? ঠিক না? ঠিক না? কি আশ্চর্য! কয় ঠিক না? একটু চিন্তা করে কথা বলেন। মানন ভাই, থাকবে না পরে যাবে? হায় হায়, এলাট না, মনোযোগ না, ঘুম পেয়ে গেছে ওদের, ঘুম পেয়ে গেছে। এত ভারী বিষয় দিচ্ছেন, রাত্র 9টায় দিলে ভালো বুঝাইতে পারতাম। 11টার পরে ওয়াজ, তাফসির বুঝানো যায় না। এরপরে সুন্নিরা 3টার পরও তাফসির বুঝে। আর যারা ওয়াজ কেউ শুনেন, এরা 11টার সময় ওয়াজ শেষ করে দেয়। কোন ফজরের নামাজ আছে, কারণ তাদের ওয়াজ তো 12টার পরে চলে না। কৌশল করে, কৌশল করে মানুষকে সজাগ রেখে কিছু ওয়াজ করে যায়, আর বুঝা যায় আমরা মুফাসসিরে কেরাম, আর আমরা রেখে ভণ্ড। আরে বেটা, তোর সাহস থাকলে আয়া বুঝাস না তাহিরিরে মুফাসসির কাকে বলে? কথা কোন ঠিক নেবে? ঠিক। আমি সব চিনি, ওদের দৌড় আমরা চিনি, ভালো করে চিনি। রাজনীতিবিদরা মনে করে এরা দৌড় যে কত বড়, এটা তো গুপ্ত রাজনীতি করে, এই জন্য এরা মনে করে বড়। কিন্তু এদের সাথে আমরা স্বাধীনতার আগের থেকে, আমরা 1500 বছর আগের থেকে খেলে আইতাছি। কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। এবার আমরা সুন্নিরা খুব চিন্তা ভাবনা করে এক হইছি। সুন্নিরা কি এক না দুই? যদি কেউ আলাদা কোনো কমিটি করতে চায়, আমরা পায়ে ধরব, বলবো যে আলাদা কইরেন না, আগামীর ভবিষ্যৎকে আপনারা অন্ধকারে দিয়ে যায়েন না। এক থাকলে সবাই লড়াই করে বাঁচতে পারবো, আলাদা আলাদা থাকলে কেউ টিকতে পারবো না। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা যেখানে যে ভাষা ব্যবহার করতে সেই ভাষা ইনশাআল্লাহ আমরা জানি। সূরার উদ্যানে কথা বলেছি, রাইট? রাইট। যাই না দেখে মনে হয় যেন আমরা সংখ্যালঘু। সুন্নিরা সংখ্যালঘু না, সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ। হয়তো খানকাতে ছিলাম, এখন প্রয়োজনে আমরা মাঠে নেমে এসেছি।
কথা বলেন ঠিক কি না বলেন? ইযা সামাউন ফাতারাত, যখন আকাশটা কি হয়ে যাবে? ফেটে যাবে। ইনফিতার অর্থ কি? এই তো আমার ছেলেরা ওয়াজ বুঝে ফেলতেছে। এটা সুনির্দিষ্ট কোনো প্রেক্ষাপট জানে নজরুল নেই। তবে এই সূরাটা আমাদের ইহকাল পরকালে আমাদেরকে অনেক মেসেজ দিয়েছে, আল্লাহ যে কত বড় ক্ষমতাশীল। কথা বলেন ঠিক না বেটে? আসমানটা বানাইছে কে? আরো বড় করে বানাইছে কে? আপনি পারলে ফাটান তো পারবেন? যে রব বানাইছে সেই রব ফাটাইয়া দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। তাইলে আমরা একমাত্র একটা অসুস্থ বক্তা আছে আমির হামজা, এটা আল্লাহ পাক শেফা দান করুক আর হেদায়েত নসিব করুক। হ্যাঁ, ওই দিন বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বলা নাকি শিরিক। আপনি চিন্তা করছেন ব্যাপারটা? তো আল্লাহ যদি সর্বশক্তিমান না হতি ভালো আসমানটা ভাঙস না। যে বানাইছে সেই ভাঙবে। তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কাদির অর্থ বুঝে না? এই যে আমি এটারে দড়ি মাঝে মাঝে, কিরে দড়ি, এটা পাগল টাইপের, এটার একটু দড়ি কিরে ধাক্কা ধুক্কা খায় নি কিছু মানুষ হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ইন্না বাতশা রাব্বিকা, আল্লাহর ধরা কি নরম না শক্ত? ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। There is no God but Allah. Allah is our Almighty and our Creator. He is the first, last, open and secret. Inna Allah ala kulli shay'in Sure? Sure তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন। এখন প্রশ্ন হলো ইযা সামাউন ফাতারাত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আসমানটা ফেটে যাবে, আমি একটা এক্সাম্পল দিছিলাম, গ্লাসের ভিতরে পানি, গ্লাস ফেটে গেছে, পানি কি আছে? কি হয়ে গেছে? তো যে আসমানের ভিতরে আল্লাহ চাঁদ লাগাইলো, যে আসমানে আল্লাহ চন্দ্র লাগাইলো, সূর্য লাগাইলো, তারকা লাগাইলো, আসমানটা যখন ফেটে যাবে নক্ষত্রগুলো থাকবে? কি হয়ে যাবে? আল্লাহ বলছেন এই আয়াতের পরের সব আয়াতে, ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের মধ্যে যে নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রগুলো খুলে খুলে খণ্ড খণ্ড ভাবে পড়ে যাবে। বলুন এত সুন্দর আসমান সাজাইছিল কে? আকাশে চাঁদ আছে, আকাশে তারকা আছে, জমিনে গাছ আছে, সূর্য চাঁদ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিহুসবান অর্থ কি হুজুর? এটা হিসাব মিলাইয়া চলে। হিসাব 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 বুঝেন না? হাসিন বা হিসাব থেকেই তো কি আর নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান, আর ওয়ান নাজমু আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিহুসবান হিসাব থেকে হিসাব। চাঁদ এবং সূর্য চলে গণনা করে সিস্টেম মতো। সূর্য উঠে ডুবে, নিয়ম ওকে। চাঁদ উঠে ডুবে, নিয়ম ওকে। বলেন তো এই নিয়ন্ত্রণ করে কে? বলেন না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি ওই এক আল্লাহ নিয়ন্ত্রণ না করত তাহলে সব ফসাদ লেগে যেত। কথা বলেন ঠিক কি না? আমি যদি আপনাকে বলি একটা গ্লাস নিয়ে দাঁড়ান তো, দাঁড়াইলাম। আপনি আজকে আপনার প্রথম দায়িত্ব রাত্রে দাঁড়িয়ে ঘুমাবেন। ঘুমায় গেলে এটা কি থাকবে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই। আমার তন্দ্রা আছে, নিদ্রা আছে, এই জন্য আমি মাখলুক। আর আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, এই জন্য আল্লাহ খালেক। আমি মাখলুক। প্লেট হাতে নিয়ে এইভাবে ঘুমালে প্লেট ভেঙে যাবে। ওই মাখলুকের ঘুম নাই, তন্দ্রা নাই। যদি তন্দ্রা নিদ্রা থাকতো তাহলে পৃথিবী লন্ডা বন্ধ হয়ে যেত। তাফসীর করছি।
একটু বিশ্লেষণ করছি আপনাকে বোঝানোর জন্য। আমার রবকে, কোন রব আসমানটা ফাটাইয়ে দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইয়েরা খুব মনোযোগের সাথে, বেশি লম্বা করব না, একদম গড়ির কাটাতে ওয়াজ করব, যেন আপনারা কষ্ট না হয়। আর আপনার চিটাগাঙ্গের মানুষ তো অনেক আবেগ, ভালোবাসা, আপনারা অনেক রাত পর্যন্ত ওয়াজ শোনেন, কিন্তু আজকের ঘটনাটা কিন্তু একটু হার্ড, একদম একাডেমিক আলোচনা করছি, যা বোঝার জন্য আপনাদের সহজ হবে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য নিয়ম মতো চলে, চন্দ্র সূর্য গণনা মাফিক চলে। এরপরে কি? ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারকা এবং গাছ আল্লাহকে সেজদা করে। আপনারা জানেন কিনা জানেন, হাদিসটা পড়ছেন কিনা, বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়া নিষেধ। কি নিষেধ? রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গাছ কি ব্যথা পায়? রাসূল বলে, আপনি আমার কাছে আসো। আয়েশা নবীজি চুলের মধ্যে একটু টান দিছে, দেওয়ার পরে তুমি কি ব্যথা পাইছো? ঠিক, গাছের পাতা এইভাবে ছিঁড়লে গাছও ব্যথা পায়। বুঝতে পেরেছেন? গাছ ব্যথা পায়। বিনা কারণে পিপিলিকেও মারবেন না, বিনা কারণে গাছের পাতাও ছিঁড়বেন না। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব নিয়ে গবেষণা করেন। আর আসমান জমিনের মাছ বলেন, নদীর ঢেউ বলেন, পাতা বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, সব আল্লাহকে সেজদা করে। তো আমি তো চাঁদের চেয়েও দামি, আমি তো সূর্যের চেয়েও আরো দামি, আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, এত মায়া করে বান্দা বানাইলাম, এত সুন্দর জমিন দিছে, জমিনে চলতেছে। আল্লাহ আরেক জায়গায় বলতেছে, এই আয়াতের চতুর্থ শব্দের মধ্যে বলতেছে, তৃতীয় আয়াতে বলতেছে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনে যত পানি আছে, নদী আছে, একটা তরঙ্গ শুরু হবে, এমন একটা উত্তাল ঢেউ শুরু হবে সুনামির মতন। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলবেন না? এখন নবীজিকে সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন তাণ্ডব শুরু হয়, মাঠে কয় শ্রেণীর মানুষ থাকবে? কয় দুই শ্রেণীর। কয় কারা কারা? কয় ঈমানদার আর বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, এত বড় তাণ্ডব লীলা হবে, সেখানে ঈমানদাররা যদি থাকে, তারা কি কষ্ট পাবে না? আল্লাহ রাসূল বলেন, না, পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা বাতাস আসবে, আয়েশা তাদের বগলের নিচে লাগবে, সাথে সাথে তাদের জান কবজ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে বান্দা যেমন করে বাচ্চা ঘুমায়া যায় গো, এমন ভাবে কিয়ামতের দিন মুমিন গুলো হাওয়া লেগে ঘুমায়া যাবে। কোন সময় আজরাইল এসে রুহুটার সার্জারি করবে, যারা পরিমাণ কোনো টের পাবে না। এই জন্য জীবনের সময়ের অনেক দাম আছে। মরণের ঘাটে যার ঈমান আছে, মরণের টের পাবে না, এবং কিয়ামতের ময়দানে যার ঈমান আছে সে টের পাবে না। কিয়ামতের আগে দাজ্জাল নামক একটা ভয়ঙ্কর ফিতনা আসবে, যার একটা চক্ষু কানা থাকবে। আয়েশা বলবে, আমারে আল্লাহ মান। ইমানদার বলবে, তোরে মানব না। কয় কেন কেন কেন? কয় তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়, একটা আরবি লেখার নাম হলো কাফ, আরেকটা আরবি লেখা হলো ফা, আরেকটা আরবি লেখা হলো র। তুই হলে কাফের, তোরে আমি আল্লাহ মানতে পারবো না। রাসূল বলেন, সেই দিন দাজ্জালের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, সেই দিন দাজ্জালের মোকাবেলা পয়সা দিয়ে করা যাবে না, সেই দিন দাজ্জালের মোকাবেলা সম্পদ দিয়ে করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেদিন দাজ্জালের মোকাবেলা হবে কেমনে? কয়, সেদিন দাজ্জালের মোকাবেলা করতে হবে একটা মাত্র শক্তি দিয়া, ওই শক্তিটা হলো ঈমানি শক্তি। এখনো বাংলাদেশে ওই আসল দাজ্জাল আসার আগে সেমি দাজ্জালের সঙ্গে আমরা ঈমান দিয়া লড়াই করতেছি। কথা বলেন ঠিক কিনা? 90টা মাজার ভাঙছে, আমরা লড়াই করতেছি ইনশাআল্লাহ। তবে এখনো মুসলিম আউলিয়া বাবার দরবারে দাঁড়ায়া কইছি, এখন থেকে আল্লাহর ওলির মাজার সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ বাহিনী গঠন করতে হবে। যে হাত দিয়া মাজার ভাঙতে আসবে, ওই হাতকে ভাঙ্গা বুড়ি গঙ্গায় ভাসাইয়া দিতে হবে। কথা বলেন। এই জন্য আমার বন্ধুগণ, ইমানের পাওয়ার লাগবে বড়,
আমারে অনেকে বলছে দেশের পরিস্থিতি ভালো না। বিগত 5ই আগস্টের পরে অনেক মানুষ আমার অনেক কথা বলছে, দেশের পরিস্থিতি ভালো না। এবার একটু ঠান্ডা মাথায় ওয়াজ করেন। আমি কই তোমরা যেহেতু 500 বছর বাঁচার ইচ্ছা আছে, 10,000 কোটি টাকার দরকার আছে, তোমরাই সাবধানে কথা কও। আমি ইমানের চেতনা নিয়া 2 দিন কথা কইয়া যদি মরতাম পারি, আমার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার বলেন। তাইলে দাজ্জালের মোকাবেলা করব কি শক্তি দিয়া? আরে কথা কোনা, কি শক্তি দিয়া? আজরাইলের সঙ্গে বাহাদুরি কথা হবে কি টাকার জোরে না ইমানের জোরে? খবরের মধ্যে আমরা লড়াই করব গায়ের জোরে না ইমানের জোরে? এই জন্যই যুবক ভাইয়েরা, দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মান, ইমানদারে আল্লাহ মানবে না, গলা কেটে ফেলে দিবে, আগুনের মধ্যে ফালাইয়া দিব। এবার সাহাবীরা কয় নবী গো, আগুনে যদি ফালাইয়া দেয় আমরা কেমনে সহ্য করবো? আমার নবী বলেন উম্মত, দাজ্জাল যদিও তোমারে মাইরা আগুনের মধ্যে ফালাইতেছে, আমার আল্লাহ ইমানের বদৌলতে ওই আগুনটারে ফুলের বাগান বানায়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আগুনটারে ফুলের বাগান বানাইবার ক্ষমতা কার? আর বড় করো কার? ও বন্ধু, আমার নবী আপনার নবী বলে উম্মত, যারা তারে আল্লাহ মাইনা ফেলবে তারারে ফুলের বাগান দিবে, কিন্তু ফুলের বাগানটাকে আমার আল্লাহ আগুনে পরিণত করে দিবে। এই জন্য দাজ্জাল নামের বহু দাজ্জাল বর্তমানে এসে গেছে। পৃথিবীর মানুষ, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে। শেষ হওয়ার আগে এখানে তো একটা সূরার মধ্যে অনেক আলামত আছে, এর বাইরে অনেক আলামত আছে। ইজাস সামাউন ফাতরাত, এই আসমানটা ফাটার আগে আরো কিছু আলামত আছে। এই আলামতটি হলো আলামতে কুবরা। দাজ্জাল যে আসবে এটা আলামতে কুবরা। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে আলামতে কুবরা, এবং ইমাম মাহদী আসবে, ঈসা রুহুল্লাহ আসবে, এটা আলামতে কুবরা। এমন আরো বহুত আলামতে কুবরা আছে। ও আনোয়ারের বাবা, ইমাম মাহদী আলাইহিস সালাম নাকি আসবে। এই মুহূর্তে যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আসতো, আমরা সব মিল্লা ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এই পৃথিবী লয় হয়ে যাবে। কোরআনের আরো কিছু আয়াত আছে, আমি এখানে এই সূরার সাথে মিলায়া পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি জানেননি? কয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এখানে আমার অনেক আলেমরা আছেন, মসজিদের ইমাম খতিবরা আছেন, সুদক্ষ আলেমরা আছেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। আমি আরেকটা জায়গায় বলতেছি, আরো একটা খবর আছে বাবা। কি খবর জানো নি? কয় কিয়ামতে আলামতে কুবরার মধ্যে আরো কিছু আলামত আছে। কয়েকটা আলামত হলো কি জানোনি? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ যে পাহাড়গুলা বানাইছে, সূরা নাবার মধ্যে আছে ওয়াল জিবালা আওতাদা, আছে না হুজুর? ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাহাড় বানাইছে পেরেক হিসাবে, আল্লাহ পাহাড় বানাইছে পেরেক হিসাবে। এই পেরেক হিসাবে মারার কারণে জমিন নড়াচড়া করে না। আল্লাহর কোরআন কয় কিয়ামত যেদিন গণায় আসবে রে, আমার আল্লাহ কয় ওয়াতাকুনুল জিবালু কাল
ইহনিল মানফুস, এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। উড়ে যাওয়ার সাথে সাথে একদম জমিনটা শান্ত, জমিনটা অশান্ত হয়ে যাবে। এমন ভাবে অশান্তি হবে, ওই সময় তুলার মতন পাহাড়গুলো, হিমালয় পর্বত বলি, যত পাহাড় বলি, সব তুলার মতো উঠতে থাকবে, জমিনটা নাচতে থাকবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তার মানে বোঝা গেল আল্লাহ পৃথিবীটারে শেষ করতে যাইয়া জমিনেও তুফান চালাইব, আসমানেও তুফান চালাইব। এখন প্রশ্ন করবেন, হুজুর আমরা তো হাদিস শরীফে পড়েছি প্রত্যেকটা আসমানের দরজায় দরজায় ফেরেশতা আছে। কষ্ট নিয়েন না আব্বা, বিষয়টা দিচ্ছেন তো হার্ট, একটু চিন্তা ভাবনা করে কথা বলতে আব্বা। আমার প্রশ্ন হলো, প্রথম আকাশটার দরজার মধ্যে ফেরেশতা আছে, দ্বিতীয় আসমানে আছে, তৃতীয় আসমানে আছে। এখন আসমান যে ভাঙ্গা পড়বো, ফেরেশতা কই যাইব? সুবহানাল্লাহ কইতেন না? এটা কি একটু ভাবার দরকার আছে না? আচ্ছা, মানুষটা যে মারা গেল, আপনি যে মারা গেলেন, আপনার দুই কাঁধে যে ফেরেশতা আসেনি, কতক্ষণ আসেনি? আপনি যে মারা গেলেন, এই দুইটা গেল কই? একটু ভাবার দরকার আসেনি? আরে ওয়াজ বাদ দেন, ওয়াজ সব বাদ দেন, আগে নিজের চিনি, একটু দেহের বিচারটা করি। হ্যাঁ, একটু দেহের বিচারটা করি না, তাইলে তো দেখবেন সবচেয়ে বড় খেলা তো দেহের ভিতরে। কোর্ট কাছারি, মন্ত্রী মিনিস্টার, এখানে সব বৈশা রয়েছে, মুড়ি টুরি সব বয়া, সব লেখতাছে, পালাইবার কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? যারা दुनिया दुनिया करे, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद করে দিও না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করো না। বেজার করলে মরণের ঘাট, কিয়ামতের ঘাট, উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, হুজুর আসমান যে ভেঙে গেল, ফেরেশতারা কোথায় গেল? কয় ফেরেশতারা আসমানের টুকরার সঙ্গে সঙ্গে উইরা উইরা জমিনে পড়বে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সব পড়ে যাবে। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, জমিনের পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এখন মানুষের অবস্থা কি হবে? মানুষের ব্যাপারে আল্লাহ কয়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষগুলো কীট পতঙ্গের মতন উইরা উইরা যাবে। এই আনোয়ারের বেড়া উইরা কর্ণফুলিকে পড়বে, কর্ণফুলির মানুষ উইরা যায় বাঁশখালীতে পড়বে। কথার কথা বলছি, বাঁশখালীর মানুষ উইরা যায় ইন্ডিয়াতে পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া লন্ডনে পড়বে। চোখের পলকে দুনিয়ার কাপাকাপির কারণে পাহাড় যেখানে উইরা যায়, মানুষ তো স্থিরভাবে বসবাস করার কোনো সুযোগ নাই। চোখের পলকে মানুষ আপনজন থেকে ছিটকে যাবে। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। হ্যাঁ, কি মনে করেন জমিনের নিচে কয়লার খনি আছে না? স্বর্ণের খনি আছে না? যত তেলের খনি আছে না? এই খনিজ পদার্থের জন্য কত দেশকে আক্রমণ করতেছে, এই খনিজ সম্পদের লোভে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের পূর্বে এই খনিজ সম্পদ বমি করে দিবে, বের করে দেওয়া হবে। মানুষের সামনে এগুলো থাকবে, কেউ লোভ করবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি। এরপরে আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন জমিন তার বোঝা বের করে দিবে, জমিনটা নাচা শুরু করবে, তখন আমাদের আনোয়ারা কোন গ্রাম? জুইদণ্ডিতে। জুইদণ্ডের অনেক মা 3 মাসের গর্ভবতী, কোন মা 8 মাসের গর্ভবতী, কোন মা 9 মাসের গর্ভবতী। কিয়ামতের পূর্বে যখন জমিনটা নাচতে শুরু করবে, মহিলার পেট থেকে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আমার নবী, আপনার নবী এই জালজালা বুঝেন তো? কম্পন, জালজালা একটা তুফানের মতো শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে। ওই ব্যাখ্যা দিতে যায় আমার নবী বলেন, ওই সময়টা এমন সময় হবে, মানুষের মার পেটের ভিতরে সন্তান
সন্তানটা পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। স্বামী বলবে আমার স্ত্রীর নিচ দিয়া কেন রক্ত প্রবাহিত হয়, আমার সন্তান বলবে আমার মায়ের নিচ দিয়া কেন রক্ত প্রবাহিত হয়। আজকে ডেলিভারি কি জিনিস বুঝবেন না, মারে জিজ্ঞেস করলে বুঝবেন ডেলিভারি কত কষ্ট। তার মানে এমন ভাবে দুনিয়াটা লড়াছাড়া করব, সন্তান পেট থেকে বের হয়ে যাবে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার পেটের ভিতরে আত্মা হুজুরি যা আছে সব পাক উঠে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন শুনেন। এরপরে যখন এমন ভাবে আকাশটা কাঁপবে, জমিনটা নাচবে, জমিনটা কাঁপবে, তখন মানুষের অনুভূতি কেমন হবে? মানুষ তখন বলা বলি শুরু করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হইল, কি হইল, জমিনটা কেন নাচতেছে, আসমানটা কেন কাঁপতেছে, এমন ভাবে বোঝাগুলো কেন বের হয়ে যাচ্ছে, আমার মায়ের নিচ দিয়া কেন রক্ত ঝরে। হঠাৎ করে তখন কিন্তু আসমানি তুফান শুরু হবে। এই জমিনটা আগে বুঝাইলাম, এরপর আসমানটা বোঝানোর জন্য আমি এই জায়গার মধ্যে ঢুকলাম। ও আব্বুরে, এরপরে আমার আল্লাহ কয় ইযা সামাউন ফাতারাত, যখন জমিনটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইজাল কাওয়াকিবু তাসরাত, নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে, ওয়া ইজাল কুবুরু বুসিরাত, ও বন্ধুরে, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবরের লাশগুলো বের করে দেওয়া হবে রে। ও বন্ধু, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ওই মুহূর্তে মানুষ বুঝতে পারবে পেছনে কি করছে, সামনে কি পদক্ষেপ নিছে, পূর্বে পরের সব ধারণা মানুষের ভিতরে ঢুকে যাবে। এখন আমার আল্লাহ কয় আমি এত তুফানের কথা তোমাদেরকে বললাম, এরপর আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ কয় হে মানুষ, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ সব শেষ করে দিমু। এত কিছু বলার পরও কিসে তোকে আমি আল্লাহ থেকে ধোঁকা দিয়ে রাখলো, কিসে তোকে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখলো। এ যুবক, আমি তো ছিলাম তোর বানানোওয়ালা, এ পৃথিবীর মানুষ, আমি তো তোর জন্য দুনিয়াটাকে সাজাইলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোর জন্য দুনিয়াটারে সুন্দর করে বানাইছিলাম। আমি আল্লাহ এখন সব ফাটাইয়া দিতেছি। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আওয়াজ করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মান্নান ভাই তেলাওয়াত শূন্য 1000 টাকা বকশিশ দিয়ে দিলেন। আর বড় করে মারহাবা কর না কেন? আরে কোরআন তো এমন যাত্রী যাই তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কালামের তেলাওয়াত এবং জিকির শুনলে হৃদয় আলোকিত হয়, হৃদয় তাজা হয়, প্রশান্তি পায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য সব শেষ করে দিবে কে? ও বন্ধু, আল্লাহ কয় ও বান্দা, আমি তোর জন্য এত সুন্দর করে দুনিয়াটারে সাজাইলাম, এবার পৃথিবীটা সুন্দর করে আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। এই শেষ হওয়ার আগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে রে। একটা ফুয়ের জন্য ইসরাফিল আলাইহিস সালাম সারা জনম সিংহা মুখে লইয়া বসে আছে। এটার নাম হলো আল্লাহর হুকুমের তাবেদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমের তাবেদার ইসমাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ কয় ও বান্দারা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দারা, কিসে তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফেল বানায় রাখলো, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে তোমাকে উদাসীন বানায় রাখলো, তোমাকে ধোঁকায় ফেলে রাখলো। হায়াতের মালিক যিনি, মওতের মালিকও তিনি। কথা বলেন ঠিক কিনা? বেশি মায়া করে আল্লাহ আমরা বানাইছে। আল্লাহ কয় এখানে এই দেখেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। আল্লাহ কয় আমি আমার বান্দারে
আমি আল্লাহ যেমনে চয়েস করছি আমার মন মতো বানাইছি। আরে জোরে কোন সুবহানাল্লাহ কোন কি লেগা চিল্লাই না দিক কেমন করছেন নাকি? তাফসীর করলে ঠান্ডা ভাষায় করতে হয়, কথা বলেন ঠিক কি না বলেন? আওয়াজ করবেন জোরে আপনারা, বলেন আমাদের এই বডিটা চেহারাটাকে কে বানাইছে? তাহলে কালো দেখলে কি ঘৃণা করা যাবে? খাটু দেখলে ঘৃণা করা যাবে? অন্ধ দেখলে ঘৃণা করা যাবে? লম্বা দেখলে ঘৃণা করা যাবে? মোটা দেখলে ঘৃণা করা যাবে? গরিব দেখলে ঘৃণা করা যাবে? এই জন্য আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মাশা রাক্কাবা খলাকতু বিয়া, আমি আমার বান্দার চেহারাটাকে আমার মন মতো বানাইছি। টের পাও না এখানে 10-15 হাজার মানুষ একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না, কি বাঁশিটা আল্লাহ বানাইছে, কি বাঁশিগুলা বানাইছে। একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশি মিলে না, একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না, এই কারিগরকে ওয়াজ বুঝেন না? কোন গান গাই আমি মিয়া, গান গাই আমি, আরে ওয়াজ করি না, এগুলো পারি কিন্তু সময় পাই না। ওয়াজ তো আর দেখে না, ওই কাইটটা কাইটটা যেডি দেখছে ইউটিউবার গুলো ব্যবসা করছে, আমি আবার এগুলো রাগ করছি না, কারণ ইউটিউবাররা সংসার আছে, চলতেছে তো। ইউটিউবার এর হাতে একটা সংসার আছে, আমার যে কোনো কথা হোক আর শান হোক আর গান হোক যেটাই কই না কই, হের তো সংসারটা চলতেছে, আসি দিক কেন চলতেছে আলহামদুলিল্লাহ। আরে বেটা হাঁস বাড়ি তাই না দিকে মালিকের ঘুম নাই, হাঁসের ডাইকা নে গড়ে লয়। আল্লাহ তো এর সাথে কোটি গুণ মায়া কইরা আমরা বানাইছে। আমরা যদিও বিভিন্ন গুনার দিকে জায়গা, আল্লাহ তো রহমান নাম নিয়ে ডাকতেছে, আয় কই গেছিস গায়, যাইস না এটি গায়, এটা শয়তানের পথ, যাইস না। গাফফার নাম লাগাইছি, কর ডাকবে লা তাকনা তুমি রহমাতুল্লাহ, গাত্তি হলেন গুনাহ করছ কি হইছে, আমার রহমত থেকে নিরাশ হইস না, তওবার মতো তওবা কর, আমি তোর ডাকতাছি আয়। বলেন গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আরো জোরে কে? সন্দেহ আছে? এই জন্য বলছি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই ফালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় করে। গভীর মনোযোগ। এটা কি উঙ্গাইতেছে ফুলাফান, মোবাইল টিপা কি সাফা সুফা ভাঙ্গা, কি অবস্থা এই লড়তে দিয়েন না, এগুলো সেন্সিটিভ ওয়াজ, এগুলো গেলেগা ভাইতো না, এই গেলেগা পাওয়া যাবে না, পাওয়া যাবে। আমি এটা করুণ জায়গায় যাব, করুণ বোঝেন তো, যেখানে গেলে আমার নবী ছাড়া কোনো উপায় নাই, আমি ওই দেশে আপনাদেরকে নিয়ে যেতে চাই, রাজি আছেন কিনা বলেন? কিয়ামত কার জন্য? বিভীষিকাময় প্রান্তর বেঈমানের জন্য, ইমানদারের জন্য না। মৃত্যুর যন্ত্রণা কার জন্য? বেঈমানের জন্য, কিন্তু ইমানদারের জন্য না। আজকে যারা একটু ক্ষমতা পায়া চিল্লা চিল্লি করো, মনে করছো আমার 5500 ইসলামী ব্যাংকের নিরীহ মানুষগুলোকে অযথা তোমরা বহিষ্কার করছো, অপেক্ষা করো, ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, একদিন তার বিচার হবেই হবে, ইনশাআল্লাহ হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, সকলে কোন মারহাবা, আলহামদুলিল্লাহ কোন। তাহলে আমরা জুলুম করব না, যারা জালেম তাদের বিচার এই দেশে হবে, ইনশাআল্লাহ। যারা মাজার বানছে বিচার এই দেশে হবে। আরে হাত তুলে বলো হবে কি না বলো, স্লোগান